মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। বামনগোলার গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা তীর্থম আশ্রমে বাসন্তী পুজোর মহা অষ্টমীতে অনুষ্ঠিত হল কুমারী পূজা। আশ্রমের 25 বছরের বাসন্তী পুজোর এই পর্বে দেবীরূপে পূজিত হন পাকুয়াহাট এলাকার এক ব্রাহ্মণ কন্যা ত্রয়ী চক্রবর্তী। অনেক ভাগ্য যে আমার মেয়ের এরকম পুজো হলো। কোথায় হলো পুজোটা আপনারা? এটা গাঙ্গুরিয়া মিশনে। কেমন লাগছে আপনার? কোনোদিনও ভাবতে পারছেন যে আপনার মেয়ে কুমারী রূপে পূজিত হবে? আপনার মেয়ের বয়স কত? 5 বছর। বাড়ি কোথায়? বাড়ি পাকুয়া। নাম কি তার? ত্রয়ী চক্রবর্তী। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। পুজোর দিন সকাল থেকেই আশ্রম প্রাঙ্গণ ছিল লোকজনে পরিপূর্ণ। গায়ের ঘাম ছাপিয়ে ভক্তদের চোখে ছিল একটাই আবেগ, দেবীরূপে এক কিশোরীর বন্দনা। নির্ধারিত নিয়ম, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং আদিরীতি মেনে স্নেহ সম্মানের সঙ্গে কন্যাটিকে দেবীর আসনে বসানো হয়। আশ্রমের সম্পাদক স্বামী আত্মপ্রাণানন্দ মহারাজ জানিয়েছেন, এটা 25 বছর হয়ে গেছে, এটা 26 বছর পড়লো আমাদের বাসন্তী পুজো। প্রত্যেক বছরই হয়ে থাকে। এবারও আমরা বাসন্তী পুজো করছি ষষ্ঠী থেকে পরে দশমী পর্যন্ত। প্রত্যেক দিনই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী পুজো যেভাবে হয় বাসন্তী দেবী, সেই পুজো এবছর আমরা নাট মন্দিরে না করে আমরা ওই মঞ্চের মধ্যে আমরা বাসন্তী দুর্গা দেবীর পুজো আমরা করছি। আমরা এই পূজাটা কে প্রথম শুরু করেছিলেন? এখানে মহারাজ স্বামী গিরিজানন্দ, যিনি প্রতিষ্ঠাতা এই আশ্রমের, তিনি এটা প্রথম শুরু করেছিলেন। গ্রামবাসীদের সহযোগিতায়, গ্রামবাসীদের মতামত নিয়ে তিনি বাৎসরিক যে অনুষ্ঠান, আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান, সেটা বাসন্তী দেবীর পুজোটাকে তিনি কেন্দ্র করে তিনি করতে চেয়েছিলেন এবং সেটা গ্রামবাসীরা মতামত দেন এবং তখন থেকেই এই উৎসব শুরু হয়। এই পুজো শুধু ধর্মীয় আচার নয়, এ যেন সমাজের কাছে এক বার্তা, নারীকে দেবীরূপে মান্যতা দেওয়ার এক চিরন্তন উপলক্ষ। ত্রয়ী চক্রবর্তীও হয়তো এই পুজোর স্মৃতি বুকে নিয়েই আরও এক অনন্য আত্মবিশ্বাসে পা বাড়াবে জীবনের পথে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।